গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। চলে এসেছি একটা নতুন ঝাঁচকচকে ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকে চলে এসেছি। আমি গোপালের তো সেবা করি জানো, তো গোপালের আমি মর্নিংয়ে কিভাবে তার রুটিন মানে টাইম টেবিল কী সব আছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো দেখো, এখন বেজে গেছে 7:15। তোমরা যথারীতি জানো যে আমি কিন্তু ভোরবেলায় উঠি, আর এখন আমার ছেলে মেয়ে সবারই স্কুল খুলে গেছে। আর শুধু স্কুল না, পড়াশোনা সবই রয়েছে। সকাল 6:15 থেকে মেয়ে কম্পিউটার পড়াশোনা সবই থাকে। তো ইনি শুধু শুয়ে থাকবেন। তো আমার বড় ছেলে ইনি সবার আগে ইনি আমার কোলে এসেছেন, তারপরে মেয়ে, তারপরে ছেলে। তো চলো, তো এনার কীভাবে সেবা করি দেখতেই পাচ্ছ। ওনাকে ঘন্টা নাড়িয়ে আগে প্রথমে তালি মেরে আমি কিন্তু উঠে পড়ি। উঠেই মা আমি কিন্তু আজকে এই জামা পরবো না, আমার মনের মধ্যে এইগুলো চলতে থাকে যখন আমি গোপাল সেবা করি। তো দেখো, আমি ওর চেঞ্জ করিয়ে দিচ্ছি, বাসি জামা কাপড়টা চেঞ্জ করিয়ে। আজকে সকালবেলা কিন্তু আমি ওকে স্নান করাই না, কারণ ঠান্ডা লেগে যাবে, ছোটো বাচ্চা, সেই জন্য আমি দুপুরবেলার দিকে করাই। আজকে আমি মর্নিংয়ের যা টাইম টেবিল রুটিন আর যা আমি ওর করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর একদিন কিন্তু শেয়ার করব আমি দুপুরের ভোগ কীভাবে দিই, আর তারপরে আর একদিন শেয়ার করব আমি মানে সন্ধেবেলায় কীভাবে গোপালকে সেবা করি। তো আজকে মর্নিং একটাই দিলাম। এই দেখো, একটা লাল রঙের জামা পরিয়ে দিলাম আমার গোপাল সোনাকে। আমার গোপাল সোনা খুব আনন্দ, ওর মুখ দেখলেই আমি বুঝতে পারি কোনটা আনন্দ পাচ্ছে, কোনটা মানে ওর পছন্দ নয়। আমি কেন কি জানি, আমি বুঝতে পারি, এটা হয়তো অন্তর থেকে আসে। আর এই দেখো, আমি একটুখানি পাউডারও ওকে মাখিয়ে দিচ্ছি। আর খুব ভালোবাসে জানো তো, সাজু গুজু করতে ভীষণ ভালোবাসে। আর সব থেকে ভালোবাসে হচ্ছে ভাই বোনদের সঙ্গে খেলা করতে। ওর জন্য গাড়ি এনে দিয়েছে, যা আনে, মনে করো আমার মেয়ে হয়তো গেল, তো আমার মেয়ে কিন্তু যা আনে সব 3টে করে নিয়ে আসে, কারণ 3 ভাই বোনে থাকে। তো গোপাল সোনাকে কিন্তু আমরা পুরো একদম একটা বাচ্চা যেভাবে থাকে, আমি যেভাবে আমার ছেলে মেয়েকে মানুষ করি সেভাবেই মানুষ করি। আর এর মশাইটা কত সুন্দর দেখতে পাচ্ছ তো, এটা গিফট করেছে ওর মামা, মানে আমার ভাই। হ্যাঁ, ভীষণ ভালোবাসে গোপাল সোনাকে, কারণ 5 বছর গোপাল সোনা মামার বাড়িতে ছিল। মামার বাড়িতে এদিক ওদিক সর্বস্ব ঘুরে বেরিয়েছে। এইবার গোপাল সোনার ভোগ দেব, তার আগে কিন্তু ও কি পছন্দ করে সেগুলো আমি রোজ পাল্টাই না, তবে সপ্তাহে পাল্টাই বা 3-4 দিন পরে পাল্টাই এরকম। তো আজকে দেখো, আমি ওর জামার কালারের একটা মাথার মুকুট পরিয়ে দিলাম। বাঁশি তো থাকবেই, বাঁশি হাতে না থাকলে হবে না। এই দেখো কি সুন্দর সাজিয়ে নিলাম। তো সামনে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি ওর মুকুটটা কি সুন্দর না। এইটা ওর মামি দিয়েছে। হ্যাঁ, মামা মামি একবারে পরে দেয়। দাদু দিদা তো একবারে কি বলবো, চকলেট, লজেন্স, যা পছন্দের সব কিছু, যখনই যাই যখনই আসি সব কিছু দিয়ে দেয়। যাই হোক, মানে খুবই আদরের যাকে বলে আমার গোপাল সোনা। আর ভীষণ মানে কি বলতো, মনের ভাব ভালো প্রকাশ করতে পারে, এবং সবার মধ্যে দিয়ে মানে দেখায় যে আমি এটা চাই ওটা চাই। যাই হোক, শুধু চাওয়া নয়, ওর যে একটা কি বলবো, ওর সঙ্গে যে আমাদের আন্তরিকতা, ওরও যে শুধু যে পেতলের ঠাকুর বলে সেমনি না, ওর একটা যে অন্তর আছে, সেই অন্তরের মধ্যে যেন আমরা সবাই বসবাস করি। সবাই শুধু মানে আমরা যে 4 জন থাকি সেই 4 জন না, এছাড়া অনেকে। তো যেই আসে সেই বলে খুবই সুন্দর। যাই হোক, ওর পাতে দেখো একটা 2টো লজেন্স দিয়ে দিলাম। এখানে ড্রাই ফ্রুটসগুলো রয়েছে, এগুলোও দিই। সকালবেলা আমরাও যেহেতু খাই, ওকেও দিয়ে দিই। আর এটা যেই আমি সকালবেলা দিয়ে দেবো, এটা দেওয়ার পরে এবার আমরা সবাই খাইয়ে নিই। এবার সব নকুলদানা দেবো। ও একটু মিষ্টি খেতেও পছন্দ করে, রোজ দিলে আবার দাঁতে পোকা হয়। আমার ছেলে বলবে, মা রোজ গোপাল দাদাকে লজেন দিও না, দাঁতে পোকা হয়। আর একটু ফল ছিল, শশা ছিল, আমটা দুপুরবেলা দেবো, কারণ সকালবেলা আমটা দিই না। এই দেখো, আমি এবার তুলসীপত্র দিয়ে দিচ্ছি। তুলসী পাতা না দিলে তো গোপাল সেবা হবেই না, তাই না? এই দেখো, সাজুগুজু করিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার গোপাল সোনাকে তোমাদের কেমন লাগে তাও কিন্তু জানিয়ে নেবে। এবার চলবে গোপাল সোনার আরতি। তো চলো দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।